আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি মোহাম্মদ শহবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। ইন্ট্রো দেওয়ার মতো তেমন কিছু নেই। আজকে কথা বলবো গার্মেন্টস আইই মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের চাকরির জন্য 15টি প্রশ্ন এবং আমরা আরও এর উপরে প্রশ্ন নিয়ে কথা বলবো। তো প্রশ্নগুলো খুবই সুন্দর হতে যাচ্ছে এবং আপনি যদি প্রশ্নগুলো জানেন তাহলে অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নের সাথে উত্তরগুলো আপনি যদি জানেন তাহলে অবশ্যই আপনার কোনো জায়গায় জবের ক্ষেত্রে হোক, নিজের পার্সোনাল ক্যারিয়ারে হোক, অবশ্যই কাজে দিবে। তো কাজে দিবে না এমন কোনো জিনিস নেই, শিখলে অবশ্যই শিক্ষা কখনো বিফলে যায় না। সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ইফিসিয়েন্সি কী। একই পরিমাণ রিসোর্স, সময়, টাকা, শ্রম ইত্যাদি ব্যবহার করে যতটুকু উৎপাদন করা সম্ভব তার তুলনায় বাস্তবে কতটুকু উৎপাদন হয় তাকে ইফিসিয়েন্সি বলে। তো কথাটুকু আরেকবার বলতেছি, রিপিট করতেছি, যেহেতু একটু পেঁচানো কথা, এটা বুঝতে একটু টাইম লাগবে আপনাদের। ইফিসিয়েন্সি হচ্ছে একই পরিমাণ রিসোর্স, সময়, টাকা, শ্রম ইত্যাদি ব্যবহার করে যতটুকু উৎপাদন করা সম্ভব তার তুলনায় বাস্তবে যতটুকু উৎপাদন হয় তাকে এফিসিয়েন্সি বলে। আপনার খাতা কলম কাগজে দেখা যাচ্ছে উৎপাদন হবে হচ্ছে 300 পিস, বাট বাস্তবে যাওয়ার পরে আপনি দেখলেন উৎপাদন হচ্ছে 200 পিস। দ্যাটস এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি বের করার সূত্র কি? এফিসিয়েন্সি ইকুয়েশন SMV ইন্টু হচ্ছে প্রোডাকশন। এফিসিয়েন্সি ইকুয়াল SMV ইন্টু প্রোডাকশন ডিভাইডেড হচ্ছে ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার বা মিনিট যেটা বলতে পারেন, ইন্টু হচ্ছে 100। এটা হচ্ছে এফিসিয়েন্সি বের করার ফর্মুলা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এফিসিয়েন্সি ড্রাইভার্স কি। এটা হচ্ছে মূলত SMV, প্রোডাকশন, ম্যান পাওয়ার, ওয়ার্কিং টাইম। 3 নম্বর হচ্ছে SMV কি। SMV হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। একটি সম্পূর্ণ পোশাক তৈরি করতে প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড সময় কতটুকু প্রয়োজন SMVর মাধ্যমে বের করা হয়, যে গার্মেন্টসের SMV কত, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এর ভিতরে কি কি আছে আমাদের SMV বা ড্রাইভার্স, এর ভিতরে আছে স্ট্যান্ডার্ড ম্যান পাওয়ার, স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট, স্ট্যান্ডার্ড মেশিন, স্ট্যান্ডার্ড মেথড। 4 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে SMV নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে SMV নির্ভর করে কোন কোন বিষয়ের উপর। তো এটা মূলত অ্যাপারেল সেক্টরে আমাদের পোশাকের ধরন, কাপড়ের ধরন, পোশাকের সাইজ, পোশাকের ডিজাইন, কাপড়ের জটিলতা, মেশিন ও প্রযুক্তির ধরনের উপরে, অ্যান্ড ওয়ার্ক এইড, ফোল্ডার, অ্যাটাচমেন্ট, এই জিনিসগুলোর উপরে মূলত এটা নির্ভর করে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বেসিক টাইম কি। অবজার্ভ টাইমকে রিটেইন প্রয়োগ করে যে মূল সময় নির্ণয় করা হয় তাকে বেসিক টাইম বলে। 6 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম কি। স্ট্যান্ডার্ড টাইম পরিবেশের একটি কাজ সম্পন্ন করতে মোট যে সময় প্রয়োজন সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। 7 নম্বর কোশ্চেন হচ্ছে টার্গেট কি। টার্গেট হচ্ছে একজন অপারেটরকে নির্দিষ্ট সময়ে কতটুকু উৎপাদন করার কথা সেটাই টার্গেট। অবজার্ভ টাইম কি। কোনো কাজ সম্পন্ন করতে বাস্তবে যে সময় বা যে পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে অবজার্ভড। সাইকেল টাইম কি। একটি ইউনিট সম্পূর্ণ তৈরি করতে যে সময় লাগে সেটাই হচ্ছে সাইকেল টাইম। WIP কি। একটি ওয়ার্কস্টেশনে একটি ওয়ার্কস্টেশন থেকে অন্য একটি ওয়ার্কস্টেশনে যাওয়ার মাঝ বরাবর বা ইন প্রসেসে যে গার্মেন্টসগুলো থাকে সেগুলো হচ্ছে WIP। পিচ টাইম কি। 11 নম্বর হচ্ছে পিচ টাইম কি। মোট SMVকে মোট অপারেটর সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে পিচ টাইম। লার্নিং কার্ভ কি। কোনো নতুন স্টাইল বা কাজের ক্ষেত্রে পরিকল্পিত টার্গেট অর্জন করতে যে সময় লাগে তাকে লার্নিং কার্ভ বলে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রুটেইনিং কি। অপারেটরের কাজের গতি ও দক্ষতা মূল্যায়নের পদ্ধতিকে রুটেইনিং বলে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে স্টাইল ফিডিং কি বা স্টাইল ফিডিং টাইম কি। নতুন স্টাইলের প্রথম
পিস ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আসতে যে সময় লাগে তাকে হচ্ছে স্টাইল ফিডিং বা লাইন ফিডিং বলে থাকে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোডাকশন কি? রিসোর্স ব্যবহার করে পণ্য তৈরি করার সময় সামগ্রিক কার্যক্রম তাকে প্রোডাকশন বলা হয়। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা যে জিনিসটা করতেছিলাম যে আমরা 15টি প্রশ্ন এবং উত্তরের কথা বলেছিলাম সেগুলো বলার চেষ্টা করে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আবারও আমরা রিলেটেড কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা প্রশ্ন করে যাবেন, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।